চলো। কিন্তু ওরা ঘুমাচ্ছে, ওরা ঘুম থেকে উঠুক পরে না হয় দেখা করব। সমস্যা কি? আমি যে ওনাদের ঘুম ভাঙাবো তুমি এটা বুঝতেছো না কেন? আমি প্রথমবার তোমাদের বাড়িতে আসছি, আমি ওনাদের মেয়ের হাজবেন্ড। চলো তো, চলো তুমি। তারপর ছাগলে খায় পাতা, গাছ দেখো আতা, ছাগলে খায় পাতা। ভাই আমার পোলায় তো আমার কথা শুনবো না। আপনার তো মায়ের জামাই, আপনার জামাইরা ডাকেন। কি যে একটা পোলা জন্ম দিছেন, আপনার কথা শুনে না। আচ্ছা ডাকতেছি। ডাকেন ডাকেন। এই জামাই, জামাই, ওই জামাই। শোনেন, আমার পোলায় আগে আমার কথা শুনতো। খারান খারান, ওই যে আপনার পোলা বসছে। ওর পোলায় এত তাড়াতাড়ি আইব গেলে আমার এটা শেষ হইলে তারপরে আইব। এই রায়ন সরি সরি সরি। মা এই স্বভাব পেলো কিভাবে? সে যখন আমাদের বাড়িতে আসছে, সে তো আমাদের পরিবারেরই একজন হয়েছে। আমার সাথে বৈশা বৈশা দেখছে আমার খাইতে, সেও টেস্ট করতে করতে আরও অভ্যাস হয়ে গেছে। মানুষজন ওদেরকে কি বলবে? তোমরা দয়া করে এসব ছেড়ে দাও প্লিজ। দেখো, তোমার বাবা গিয়ে দিব্যি নেশা করে আবার ঘরে ফিরছে। সে যদি একা যেত তাও আমি মেনে নিতাম, তার সাথে আমার বাবাকে নিয়ে গেছে। আরে কি আশ্চর্য! জমিলার মা আমার মেহমান দাঁড়ায় আছে, এখন পর্যন্ত কোনো চাঁদ আসতার কোনো খবর নাই। তাড়াতাড়ি আসো। এই ঘরে উল্টাপাল্টা জিনিসে যত বোতল আছে সব ময়লায় ফেলে দিন। বোতল 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 ফেলার দরকার কি? তোমার কারণে, তোমার পরিবারের কারণে আমি আমার নিজের আত্মসম্মানবোধ বিলিয়ে দিব। মানুষের কাছে দিনের পর দিন ছোট হব, এটা আমাকে দিয়ে সম্ভব না। তোমার নেশাগ্রস্ত পরিবার সেই প্রথম দিন থেকে আমাকে সব জায়গায় ছোট করে আসছে, কিন্তু এভাবে তো বেশি দিন চলা যায় না। আমার মতো একটা মানুষের পক্ষে এটা সম্ভব না।